রোববার সকালেই গাছের গুঁড়ি ফেলে গাবতলী সদরঘাট এলাকায় অবরোধ করে ব্যাটারি চালিত রিকশা চালকরা। জড়ো হয়ে তারা বিক্ষোভ করতে থাকেন। হাইকোর্টে যে দিক নির্দেশনা দিয়েছে যে অটো বন্ধের, এটা আসলে কোনো মতে যৌক্তিক না। গাড়ি দুজি বন্ধ করে একবারে বন্ধ করে দিব। এই বাইরের রাষ্ট্রের থেকে এগুলা জিনিস আনবো আর আমরা টাকা দিয়ে কিনার পরে ব্যবহার করব, এটা বলবে অবৈধ। একই চিত্র দেখা যায় যাত্রাবাড়ি চৌরাস্তায়। ব্যাটারি চালিত রিকশা চালকরা অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে মিছিল করতে থাকেন। এক পর্যায়ে পরিবহন শ্রমিকরা ধাওয়া দিলে ছত্রভঙ্গ হয়ে যান আন্দোলনরত রিকশা চালকরা। ঘণ্টা দুয়েক পরে পুলিশ তাদের সরিয়ে দেন। এমন উদ্ভূত পরিস্থিতির মধ্যেই পূর্ব ঘোষণা অনুযায়ী রোববার বেলা 11টা থেকে প্রেস ক্লাবের সামনে অবস্থান নিতে থাকে ব্যাটারি চালিত রিকশা চালক সহ তাদের সমর্থনকারীরা। সেই সাথে আদালতের নির্দেশনা প্রত্যাহার না হওয়া পর্যন্ত এই অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা। তবে দুপুর 2টার দিকে সরকারের পক্ষ থেকে ডিএমপি কমিশনারের আশ্বাসে সিদ্ধান্ত থেকে সরে আসেন রিকশা, ভ্যান ও ইজি বাইক শ্রমিক ইউনিয়নের নেতারা। সোমবার কমিশনারের সাথে বৈঠক করে পরবর্তী দিক নির্দেশনা দেবেন বলেও জানান সংগঠনটির যুগ্ম সাধারণ সম্পাদক। ডিএমপি কমিশনার রমনার ডিসির মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন তারা আগামীকালকে আমাদের শ্রমিক প্রতিনিধিদের সাথে বসতে চান, কিভাবে সুষ্ঠু প্রক্রিয়াতে এই যানবাহনগুলা নগরীতে চলাচল করতে পারে এই বিষয়ে আলোচনা করতে চান। এটিও আমরা মনে করছি যে একটি আন্তরিক উদ্যোগ এবং আমরা আন্তরিক উদ্যোগকে স্বাগত জানাই এবং আমরা এই আলোচনায় বসতে চাই এবং বসার এর প্রেক্ষিতে আমরা আন্দোলন আপাতত স্থগিত করছি। এ বিষয়ে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, উচ্চ আদালত থেকে অটোরিকশা নিয়ে যে নির্দেশনা আসে সেটা বাস্তবায়ন করবে আইন শৃঙ্খলা বাহিনী। উচ্চ আদালত থেকে যে নির্দেশনা আসে ওই নির্দেশনার মতোই আমরা কাজ করব। তো আমরা আশা করতে পারি একটা খুব ভালো নির্দেশনা আসবে এবং ওই নির্দেশনার আলোকে আমাদের এই অটোরিকশার এই প্রবলেমটা, এটা সমস্যাটা সমাধান হয়ে যাবে। এর বাইরেও শহরের ট্রাফিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনতে ছাত্র ও অবসরপ্রাপ্ত পুলিশের ও সামরিক বাহিনীর সদস্যদের নিয়ে কমিউনিটি পুলিশ গঠনের আলোচনা হয়েছে বলেও জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এই জন্য আমরা একটা কমিটি করে দিচ্ছি। সানি মৃধা, এখন, ঢাকা। মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।